আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকাল সকাল খেলা দেখার জন্য উঠে গেছিলাম। যে ভাবছিলাম যে বাংলাদেশ অনেক ভালো খেলবে আজকে, কিন্তু বাংলাদেশের এখন অবস্থা হচ্ছে গিয়া 3 উইকেট 9 রানে, 3জনই টাক মারছে, 3জনই টাক, 1 রানও করতে পারেনি। আসলে কি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে ফার্স্টে গেছে, যাইয়া একটা প্রস্তুতিমূলক গেম খেলছে। 4-5 দিন ছিল, 4-5 দিনের পরে আবার 2-1 দিন গ্যাপ দেওয়ার পরে আবার 5 দিন খেলা, 5 দিনের পরে আবার 4 দিন গ্যাপ, 4 দিনের পরে আবার 5 দিন খেলা। তো বাংলাদেশ আসলে এত প্রফেশনাল হয়ে যায়নি যে তারা মোটামুটি 1 মাস মনোযোগ ধরে রাখতে পারবে। তারা সর্বোচ্চ 5 দিন 10 দিনই মনোযোগ, মানে কনসেন্ট্রেশন, যেটা মনোযোগটা ধরে রাখতে পারবো। এই জন্য প্রথম 10 দিন মোটামুটি পারে। আর আমরা মাঝে মাঝে বলি না যে বাংলাদেশের সিরিজ কেন থাকে না, 5 ম্যাচের টেস্ট সিরিজ কেন হয় না। বাংলাদেশে 5 ম্যাচের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ওরা যেরকম অ্যাশেজ খেলে 5 ম্যাচের সিরিজ, আবার ইন্ডিয়াও অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যে প্রায় খেলে 5 ম্যাচের টেস্ট সিরিজ। ওরা অনেক প্রফেশনাল টিম, ওরা পারবে, কিন্তু বাংলাদেশের মতো এইসব পোলাপেন পারবো না। ঠিক আছে, ওরা 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেলে এইরকম 2 ম্যাচ খেললেই করবো যে কবে বাংলাদেশে যাবো, আর প্রতিদিন রাত্রে কাঁদবো যে আর খেলতে পারি না, আর খেলতে ইচ্ছা করে না। কেন তো মনোযোগ ধরে রাখার লিমিট আছে, হয়েছে গিয়া 10 দিন সর্বোচ্চ। আবার একটা গেম জিতে গেছে। আসলে কি ওরা প্রফেশনাল না, মেন কথা হচ্ছে কি ওরা প্রফেশনাল না। আর মেন কারণটা হচ্ছে গিয়া দেখবেন যে এইচএসসি পাস করার পরে পোলাবেনরা বুয়েটে, ঢাকা মেডিকেল, তারপর কি আর্মি হলে আর্মিতে, ইয়ং বাহিনীতে চান্স পাওয়ার জন্য কিন্তু প্রচুর পড়ালেখা করে, অত্যাধিক পড়ালেখা করার পরে তারা যারা চান্স পাওয়ার পরে কিন্তু আরও বেশি পড়ালেখা করে, তখন আরও উচ্চতর ডিগ্রির জন্য আরও প্রচুর পড়ালেখা করতে এবং করে পরে পাস টাস করে। কিন্তু বাংলাদেশে ক্রিকেটে এই পোলাবেনগুলি কিন্তু শুরুতে খুব ট্যালেন্ট থাকে। যেমন এই যে দেখেন মাশরাফি বলি, আশরাফুলগুলো, ওরা কিন্তু ফার্স্ট ক্লাসে, তারপর মানে ওরা যখন ছোটো ছিল আর কি, ছোটোবেলায়, বা লিটন কুমার দাসী বলেন, তুষার ইমরান আছে, ওরা কিন্তু খুবই ভালো খেলার পরে যখন যে এইচএসসি পর্যন্ত ওরা খুব পড়ালেখা করে, মানে এইচএসসি পর্যন্ত, মানে ওরা একটা জাতীয় টিমে চান্স পাওয়া পর্যন্ত খুব ভালো পড়ালেখা করে, মানে ভালো খেলাধুলা করে। কিন্তু চান্স পাওয়ার পরে ওর বেতনটা আবার একটু বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। এত টাকা পয়সা দেখা পরে আর ওরা যেমন ঢাকা মেডিকেলে বইলে চান্স পাওয়ার পর বললাম আরও পড়ালে আরও বাড়াই দেয়। আর ওরা এরকম জাতীয় টিমে চান্স পাওয়ার পরে টাকার পয়সা আবিয়ে যাবে, নানান ধরনের মিডিয়ার প্রেশার, ঠিক আছে, পারে না তো কিছু করা। অনেক পোলাপাইন আছে এই জায়গায়, মানে ওরা মনে হয় ইংরেজিতে কথা বলতে হইব ম্যান অফ দ্য ম্যাচ হইলে, এই কারণে ওরা ভয়ই ম্যান অফ দ্য ম্যাচ হইতে চায় না। ম্যান অফ দ্য ম্যাচ হইলে সামনে যেতে মিডিয়া ফেস করতে হইব, ওরে বাবা, এই অনেক কঠিন কাজ।
তাও অনেকদিন খেলা দেখি নাই, বাংলাদেশের খোঁজখবরই রাখি নাই। এই অস্ট্রেলিয়ার সাথে দিচ্ছে, এরপর আবার এই সকাল 6টার দিকে এসে পড়ছি ফ্যাক্টরিতে, নিরিবিলি বসে বসে খেলা দেখার জন্য। আইসাই দেখি যে প্রথম বল থেকে উইকেট। আমাদেরকে কি যে বিনোদন দিতে পারে, এই আরেকটা শেষ না। কিন্তু আজকে একটু আলোচনা করতে চাইছিলাম, এটা মূল বিষয় না। খেলাধুলা তো থাকবে, এগুলি মজা, মানে ওরা খারাপ খেলে আরও বেশি ভালো লাগে, মানে ওদেরকে নিয়ে আরেকটু সমালোচনা করতে পারি। ভালো খেললে তো ওরা ধরেন যে 27 মাসের উপরে উঠে যায়। এর প্রমাণ আপনারা এই ফার্স্ট টেস্টে জেতার পরেই পাইছেন, কত কিছু বের হয়েছে ওরা, ঠিক আছে। আবার তামিম ইকবাল এই একটা টেস্ট ম্যাচ জিতছে, এই টেস্ট ম্যাচ জেতার কারণে, হ্যাঁ এটা অনেক বড় বড় গেমে জিতছে অস্ট্রেলিয়া। তামিম ইকবাল এই টেস্ট ম্যাচ জেতার মধ্যে আবার সে একটা মানে তেলবাজি সাইন্সামিদের এইখন সালামি পেরা দিয়েছে, ওই যে তারেক যে এরকম দিয়ে আবার কয়েছে আবার বগুড়া ছেলে। আর বগুড়া নাকি কোন জায়গাটা কি তোর আর কোন জায়গার আছে, সাদা বলত তবা তবা। বাংলাদেশের মানুষ খুব জ্ঞানী মানুষ, ওরা বুঝে, ওরা বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন, ঠিক আছে। পড়ালেখা হয়তো বা করে না, কম করে, পড়ালেখার সাথে আসলে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, ওই সার্টিফিকেটের সাথে। ম্যাক্সিমাম দেখবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসুর কোনো মূর্খ লোক হয়তো বা চুরি করার চান্সও পায় না মূর্খরা, ঠিক আছে। এটা অন্য বিষয়, ওনারা তো চাকরি পায় না, ওরা চুরিটা করবে কেমন। তাও যে যার জায়গা থেকে সবাই কাজ করতেছে। এই খেলার জন্য আসল জিনিস বলতে পারতেছি না। আসল জিনিস হচ্ছে গিয়া আজকে কথা বলতে ইচ্ছা করতেছে যে আমাদের নাস্তিক আসিফ মহিউদ্দিন, সে কিন্তু একজন বড় মাপের হুজুর, ঠিক আছে। বড় মাপের হুজুর এবং একটা মসজিদের ইমাম সাহেবও ছিল। সে কোরআন শরীফ খুব ভালো পড়ে, খালি পড়েই না, ভালো বুঝেও। খালি ভালো বুঝেও না, সে আরবিও, সব হুজুরা তার আরবির বাংলা জানে না, ও আবার আরবির বাংলাও জানে, ঠিক আছে। কিন্তু এত জানার পরও কোরআন শরীফ সে বোঝে না। তার এই না বোঝার কারণটা কি? সে এত কোরআন পড়ে, এত কোরআন অর্থ জানে, কিন্তু সে কোরআন বুঝতেছে না, তাই সে নাস্তিক হয়ে গেছে। তার নাম এখন নাস্তিক আসিফ মহিউদ্দিন, আসিফ মহিউদ্দিন। সে বলতেছে যে ইসলাম নাকি হচ্ছে গিয়া সন্ত্রাসী, ইসলাম মানেই সন্ত্রাস। সে এটা কোন জায়গা থেকে পাইছে? সে বেলে কোরআন থেকেই পাইছে। কোরআনই বলছে ইসলাম সন্ত্রাস। এর জন্য সে ইসলামের মধ্যে কন্ট্রাডিকশন পাইছে, কন্ট্রাডিকশন পাইয়া আর অনেক কারণে নাকি কন্ট্রাডিকশন পাইছে, পাইয়া সে নাস্তিক হয়ে গেছে। আসলে কি বাংলাদেশে একটা নাস্তিক নেই, এগুলি সব পেট করে টাকা পয়সা খাইয়া, টাকার লোভে। আল্লাহ কোরআনে বলছে না যে তোমরা খুব অল্প দাম দিয়ে আমার আয়াত বিক্রি করে ফেলো। আসিফ মহিউদ্দিন হয়েছে
এরকম আর কি, খুব অল্প টাকা দিয়ে হয়তো সর্বোচ্চ কী পাইছে, আমেরিকা যায় থাকতেই পারবো, এর থেকে তো আর বড় কিছু না। আর 3 বেলা একটু আর হইতে পারবো, এই তো বিনিময়, আর তো কিছু আমেরিকা যাওয়া ছাড়া তো আর কোনো, বা লন্ডন গেছে, এই বিনিময়, এই ছাড়া তো আর কোনো কারণ নাই। কেন মন্ত্রী এমপিও হইব না, এই যে আরেক উইকেট বেড়ে গেছে, এর মমিনুল শেষ, 4 উইকেট 10 রান। আচ্ছা, তারপরে সে আসিফ মহিউদ্দিন খুব অল্প টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে। সে বলতেছে যে ইসলাম তো সন্ত্রাসী ধর্মই, আর তার উপর হয়েছে গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন বড় সন্ত্রাস। তার কথা হচ্ছে এটা। আসলে আমাদের কোরআনকে বুঝতে হলে আমাদের নবীর জীবনী সম্পর্কে খুব গভীরভাবে ধারণা থাকতে হবে, মানে তা নাহলে কোরআনরে বোঝা যাবে না। আর কোরআনরে বোঝা যে এত ইম্পর্টেন্ট তাও না। কোরআন নাজিল হয়েছে বেদুইন আরব গোষ্ঠীদের মধ্যে, ওরা এত পড়ালেখা করতো না, কিছুই করতো না। আল্লাহ বলছে যে কোরআনের যে আয়াতগুলি ক্লিয়ার পরিষ্কার, ওইগুলো হচ্ছে কি মেইন আয়াত। বাকি যেগুলো আছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, তারপরে চিকিৎসা বিষয়, ওইগুলি মেইন কোরআনের মেইন ইয়া না, ইম্পর্টেন্ট না। কিন্তু যারা চিন্তা ভাবনা করবো তাদের জন্য ইম্পর্টেন্ট। আর সাধারণ মানুষের জন্য যে আয়াতগুলি এগুলি বোঝা যায়, ওই আয়াতগুলি কোরআনের মেইন আয়াত, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো আমরা তো নবীর জীবনী সম্পর্কে জানি না, এর জন্য আমরা কিছু কোরআনও বুঝি না। নবীজি যখন উঠে গেছে, নবীজি যখন নবীজি অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে ছিল, যখন ছোট বয়সে ছিল, খুবই ইন্টেলিজেন্ট। তো উনি যখন ওনার দাদার সাথে ছোটবেলায় ব্যবসায়ী কাজে সিরিয়াতে গেছিল, সিরিয়ার বর্তমানে দামেস্কে যেটা আছে আর কি, ওইটাতে গেছিল। যাওয়ার পরে তার দাদার সাথে, সে যেহেতু ছোট ছিল, সে তো যায় তো আর দাদার সাথে যায় তো আর দোকানে তো ব্যবসা বাণিজ্য করতে গেছিল, দোকানে তো আর ব্যবসা করতে যায় না, ঠিক আছে। উনি তৎকালীন সেই দামেস্কে সে যায়, কারণ ওনার মধ্যে খুব পলিটিক্যাল চেতনা ছিল, ঠিক আছে। চেতনা না থাকলে এরকম করা যায় না। যে উনি যা আগে জানছে যে ওইটা কে শাসন করে, শুনছে যে রোমেরা শাসন করে, ঠিক আছে, রোম শাসন করে। তারপরে রোমের প্রাসাদগুলি দেখছে, তারপরে প্রাসাদ দেখছে, তারপরে ওদের রাজপুত্র রাজকন্যা ওদেরকে দেখছে, মানে এইসব খোঁজখবর নিছে আর কি এই কয়দিনে, ঠিক আছে। তখন নবীজি চিন্তা করছে যে রোমের মতন এত ছোট একটা শহর, তারপরে উনি আরব তো অল টাইমে ছিল পরাধীন। রোমের
অধীনে ছিল আরব। তখন নবীজি বুঝতে পারছে যে পরাধীন থাকা যাবে না। তাই দেখুন যে নবুয়তের আগেও অনেকবার বলছে, নবুয়তের পরও বলছে যে সাহাবাদেরকে বলছে যে তোমরা আমাকে সাহায্য করো, তাহলে দামেস্কের রাজপ্রাসাদ তোমাদের হবে। এটা নবীজি নবুয়ত পাওয়ার আগেও পরও বলছে। কারণ নবীজি ঘুরে আসছিল দাদার সাথে, ঠিক আছে। উনি কিন্তু মানে ধরেই নেওয়া যায় যে যেমন ওনার দাদা ছিল হচ্ছে গিয়া তৎকালীন মক্কার প্রধান, মানে আদরের নাতিরে উনি সিরিয়াতে নিয়ে গেছে ব্যবসায়ী কাজে। ধরে নেওয়া যায় মানে বংশ পরম্পরায় হয়তো বা নবীজিও এক সময় মক্কার নেতা হইত। তারপরে নবীজি যখন 24-25 বছর বয়স, তখনও কিন্তু নবীজি হিলফুস ফজল নামে একটা সংগঠন ছিল না। এই মানে উনি ছোটবেলা থেকে দেখছে যে মানে আরবদের মধ্যে দুইটা গোষ্ঠী অল টাইমই দাঙ্গার মধ্যে ছিল। দাঙ্গার কারণে তাদের মধ্যে ঐক্যের সৃষ্টি করার জন্য সে এই হিফজুল ফজল এই গ্রুপটা প্রতিষ্ঠা করছিল। মানে ওনার মধ্যে ছোটবেলা থেকে রাজনীতির একটা ইয়ে ছিল। আল্লাহ এইভাবে ডিজাইন করা আর কি, এইভাবে হবে। আর নবীজি যখন বিভিন্ন জায়গায় মানে নবী খুব কম আড্ডায় মারত, মানে মাঝে মাঝে নাকি উনি একটা দোকানে বসে বসে আড্ডা মারত ওই মানে খ্রিস্টান মানে তার বন্ধু বান্ধব মোটামুটি ইয়েই ছিল আর কি, মানে খ্রিস্টান আর ইহুদি ছিল। কারণ উনি বুঝতে পারছে যে ইহুদি ধর্মটা সত্য ধর্ম, এরপরে আস্তে আস্তে ইয়াটা খ্রিস্টান, এটা সত্য। আর মক্কাতে যারা ছিল ওদের মধ্যে মানে কি ওরা কিন্তু গোড়ায় একেশ্বরবাদী ছিল, মানে এরা এক আল্লাহরই বিশ্বাস করতো। যেমন নবীজির বাবার নাম আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। মানে ওদের মধ্যে একেশ্বরবাদী কনসেপ্টটা খুব ভালো করে ছিল, এবং ওরা তো জানতো যে ওরা ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম নবী হচ্ছে এক আল্লাহ বিশ্বাস করতো। এটা কি নবীজি বাপদাদারা জানতো না? জানতো। ওরা একেশ্বরবাদী ছিল, কিন্তু আরও মক্কা ছিল একটা মানে বিজনেস হাব, বিশাল বড় ওনাদের মানে বিজনেসের একমাত্র আয়, বড় করে একটা আয় হচ্ছে গিয়া এই ইয়ার হজের জন্য। তাই এক এক গোত্রের জন্য এক একটা মূর্তি এনে রাখতো আর কি, যাতে তারা খুশি হয়। তারা এক ইনকামের ইয়া, তারা গান ইব্রাহিম নবীর পরে আমাদের মানে ইব্রাহিম নবীর ছেলে তো ইসমাইল নবীর বংশ চ্যানেল থেকে আসছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ, এর মধ্যে আবার ঈসা নবী আইছে, মাঝখানে আবার 2,500 বছরের একটা গ্যাপ। এই গ্যাপের কারণে এই ইয়াটা হয়ে গেছে আর কি। আর একেশ্বরবাদ থেকে একটু দূরে সরে আসা করছিল আর কি। অনেক বিশাল বড় একটা গ্যাপ, 2,500 বছর ধরে আল্লাহ ওনাদেরকে নবী দেয় নাই। কিন্তু ওনারা খুব ভালো করে জানতো যে ইহুদি খ্রিস্টানরা যে তাদের মানে বংশে আরেকটা ক্যানেল, এটা তারা ভালো করে জানতো। যে 12 রানে 4 উইকেট, কোন পিচে খেলা হইতেছে আল্লাহই জানে।
বাঙালিরা আমরা আশায় আছি যে এই টেস্টে জিতবো, কিন্তু এই টেস্ট 2 দিনে শেষ হয়ে যেতে পারে। আর যা খেলা খেলতেছে দেখবেন যে কোরআনে ইহুদিদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে। আল্লাহ ওদের নিয়ে যে ইউটিউবে প্রচুর দেখা যায় যে সমস্ত রাবাইরা মানে প্রেসের সামনে আসে, ওদেরকে যখন সাংবাদিকরা কোশ্চেন করে যে ইসলাম তো খুব কোরআন তো খুব খারাপ, আপনাদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছে বা অনেক অনেক কিছু বলছে, তারা বলে তারা ওই কোশ্চেন শুনে না খুব খুশি হয়, হ্যাঁ 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 অনেক কিছু বলছে। কারণ এটা কোরআনে আছে যে ওরাও জানে যে কোরআন আল্লাহর বাণী, নবীজির শেষ নবী, ঠিক আছে। ওরা নাকি আবার কি পরে পরে কান্দে, ওরাও জানে, কিন্তু ওরা মুসা নবীর ভালোবাসে, ওরা মুসার অনুসারী হয়ে মানে জান্নাতে যাইতে চায়। তো ছোটো জান্নাতে যাইব, কিন্তু ওরা মুসারে খুব ভালোবাসে, মুসার সাথে যাইব, ঠিক আছে। আমগো নবীর সাথে যাইব না, কারণ সে মুসা নবীর ভালোবাসে। ওরা খুব খুশি হয়ে যে মানে এই মহাবিশ্বের মালিক আল্লাহ। আল্লাহ ওটাই গেছে আরেকটা মহাবিশ্বের মালিক আল্লাহ, তাদের সমালোচনা করছি, ঠিক আছে। এটা একটা বিশাল ব্যাপার। দেখবেন যে যেমন আমাদের এলাকার এমপি খালেদুর ফুকন, আমাদের মিরপুরের এমপি জামায়াত নেতা শফিকুল ইসলাম, উনি যদি কাউর একটা খাবারে দেয় সে কিন্তু হাইলাইটেড হয়ে যাবে। খালেদুর ফুকন যদি কাউর একটা খাবারে দেয় সে কিন্তু হাইলাইটেড হয়ে যাবে। ওই বাবা এমপি খাবার দিতে মানে ওর সাথে বিশাল বড় সম্পর্ক মনে আছে, যে সম্পর্কই হোক, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সম্পর্ক মনে একটা আছে, কঠিন সম্পর্ক, ঠিক আছে। ওরা খুব খুশি হয়, কারণ আল্লাহ এক শাস্তি 2বার দিব না, মানে যা শাস্তি দেওয়ার ওই যে কোরআনে বললে ওরা খারাপ খারাপ খারাপ, একবার এগুলি বললে ওদেরকে শাস্তি দিয়ে দিছে, ঠিক আছে। মানে এক শাস্তি 2বার হয় না। আমাদের এই নাস্তিক আসিফ মহিউদ্দিন কোরআন শরীফ খুব ভালো পড়ে, কিন্তু কোরআন বোঝে না। যেমন কোরআনের কিন্তু আল্লাহ বলছে যে আমি দিছি ফোরকান, মানে কোরআনের ফোরকান হচ্ছে যদি আপনি বই হিসেবে ধরেন যুদ্ধের বই, যদি দিন হিসেবে ধরেন তাহলে যুদ্ধের দিন। হুজুরা বলে যে ফোরকান মানে ভাগ করে দেয়, কিন্তু তলোয়ার দিয়ে, মানে ঘুরে একই রিলেটেড, যুদ্ধ তলোয়ার এই রিলেটেটিভ, যুদ্ধ তলোয়ার এসব এই রিলেটেটিভ মানে ফোরকান। আল্লাহ তাআলা 10 নম্বর সূরা যাওয়ার আগে বলছে যে এই পর্যন্ত তোমাদেরকে দিলাম ফোরকান, মানে একটা যুদ্ধের বই। আর 2 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত ফোরকান, মানে এটা হচ্ছে যুদ্ধের বই। এই 2 থেকে 9 নম্বর সূরাতে আল্লাহ তাআলা মানে 2 নম্বর সূরা বাকারা হচ্ছে গিয়া উম্মার কনস্টিটিউশন। দেখবেন যে এই যে বাংলাদেশের সংবিধান করার জন্য যে জুলাই যোদ্ধারা, মানে তারপরে বিএনপি বলেন, জামায়াত বলেন, ওরা সংবিধান সংস্কার করতেছে, ঠিক আছে। দেখবেন যে বঙ্গবন্ধু
যুদ্ধের পরে বাংলাদেশে আইসেই ফার্স্টই করছে সংবিধান। কারণ একটা দেশের চলতে হলে তার একটা সংবিধান লাগবে, মানে তার একটা কনস্টিটিউশন লাগবে। তাই কোরআনে 2 নম্বর সূরা, মানে শুরুতে আলহামদুলিল্লাহ 1 নম্বর সূরা, 2 নম্বর সূরা হচ্ছে গিয়া সূরা বাকারা। সূরা বাকারাতে আল্লাহ উম্মার কনস্টিটিউশন দিছে, কীভাবে চলবো, জিহাদ কীভাবে করবো, এটা সমস্ত কনস্টিটিউশন সূরা বাকারাতে দিছে। তারপরে 3 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত যুদ্ধ কেমন করতে হইব, ঠিক আছে, এই সব দিছে, ঠিক আছে। আমাদের হুজুররা বুঝে না, অত নাস্তিকতা বুঝবই না, আল্লাহরে আরো গভীরভাবে অন্যদিকে ঘুরাইতেছে, এটা বুঝবে না। কিন্তু আমাদের হুজুররা তো জানে না যে সূরা বাকারা হচ্ছে গিয়ে উম্মার কনস্টিটিউশন, আর ভালো করে পড়লে বোঝা যায়। আর 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা বলা হয়েছে ফুরকান। এই জায়গায় সব যুদ্ধের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যুদ্ধের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা ওই সময়ের জন্য যুদ্ধ। এখনকার সময়ের কনটেক্সে চিন্তা করলে তো হবে না। তখন যুদ্ধের আয়াতগুলি আইছে, আলাদা আলাদা নবীজি জিহাদ করছে, ঠিক আছে। এখন নাস্তিক আসিফ মহিউদ্দিন বলে যে ইসলাম হচ্ছে সন্ত্রাস। আসলে ইসলামটা প্রতিষ্ঠা কীভাবে হয়েছে এটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা বলছে যে আমি, মানে প্রতিটা নবীরই কিন্তু আলাদা 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 জায়গা ভাগ করে দিচ্ছে ইসলাম প্রচারের জন্য। মুসা নবীর আলাদা একটা জায়গা দিচ্ছে, ইউরোপে নবীরে দিচ্ছে ইউরোপে, তারপরে মিডিল ইস্ট দিচ্ছে, অনেক নবী আছে মিডিল ইস্টে, ঠিক আছে। এরকম নবীদেরকে আলাদা আলাদা জায়গা ভাগ করে দিচ্ছে, আমাদের নবীরও আলাদা আলাদা জায়গা ভাগ করে দিচ্ছে। মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড, মানে হিমালয়, মরক্কো থেকে হিমালয় পর্যন্ত এতটুকু এরিয়া আলাদা আলাদা নবীরে দিচ্ছে, যে এতটুকু এরিয়া জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। আবার হাদিসও আছে যে যেখানে উট যাবে না সেখানে তোমরা জিহাদ করবে না। ওই মরক্কো থেকে হিমালয় পর্যন্তই উট যায়। এরপরে বিশাল বড় একটা নদী নদী জিবাল একটা আছে, সমুদ্র আছে, এর কারণে আর উট যাইতে পারে না, ঠিক আছে। আল্লাহ বলিয়ে দিয়েছে। এখন আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ কোরআন তো সত্য ধর্ম, আর আল্লাহ কোরআনে কোনো মিথ্যা কথা বলেন। এখন ইতিহাস পড়লেই বোঝা যায় যে হ্যাঁ সত্যিই তো মরক্কো থেকে হিমালয় পর্যন্ত কিন্তু ইসলাম বর্তমানে রানিং ইসলামিক কান্ট্রি সব জিহাদের মাধ্যমে। আর জিহাদটা কীভাবে হয়েছে তখনকার সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। তখন মানে আরব সমাজটা কেমন ছিল? আরব সমাজটা ছিল হচ্ছে বেদুইন সমাজ। তারা ধরেন যে 10,000 মানুষ 2 লাখ ছাগল নিয়ে চড়াইতো আর কি। যে মক্কা কিন্তু একটা তৃণভূমি, এখানে কিন্তু প্রচুর কিছু কিছু জায়গা আছে, শুধু অল্প একটু জায়গা যে পাথরের পাহাড়টা, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তৃণভূমি, যে এই জায়গায় করা যায়, মানে ছাগল চড়াইতো। তো 10,000 মানুষ 2 লক্ষ ছাগল নিয়ে তারা ছিল মানে ট্রাইবাল। তারা বিভিন্ন জায়গায় যাইতো, আজকে জায়গায় ঘাস আসছে, কালকে ওই জায়গায় ঘাস, এর জন্য তাদের একটা গোত্রপতি থাকতো, তাগুত, তারই বলতো তাগুত। 10,000 20,000 সদস্য নিয়ে। কারণ কি, যখন আপনি একটা জায়গায় 2 লাখ ছাগল নিয়ে যাইবেন বা 1 লাখ ছাগল নিয়ে যাবেন, তখন তাদের কিন্তু ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়, ফসল খায় ফেলায়। তাদেরও তো আছে ছাগল টাগল, এটা তাদের সমস্যা হয়। তখন 10,000 মানুষ একটা নতুন এলাকায় গেল,
ওই এলাকাবাসীর একটা সমস্যা, তাই তারা খুব স্ট্রং ছিল, মানে যুদ্ধ করে তারা টিকে থাকতে হইতো ওদের বেদুইনদের। কারণ খুব শক্তিশালী না হলে তো আপনি একটা জায়গায় 10,000 মানুষ নিয়ে যে গেলে আপনারা অ্যাকসেপ্ট করবো নাকি, আবার ছাগল নিয়ে যাইতেছেন, তাই তারা শক্তিশালী ছিল। ঠিক আছে, তখন আল্লাহ বলছে যে তাগুত দমন করো। তখন কারণ গোত্রপতির ভয়েই তার যে 9,999 জন বেদুইন আছে তারা ইসলাম সত্য ধর্ম তারা জানতেছে। ঠিক আছে, জানার পরেও তারা মানতে পারতেছে না ওই গোত্রপতির ভয়, তাই তাগুত দমন করে দিতে বলছে। এরকম সব তাগুত দমন করে দিছে। ঠিক আছে, তখন তার যে 9,999 জন ছিল, যে সদস্য ছিল, তাদেরকে কিন্তু কোনো ভয়ভীত দেয় না, কিছু ভয় নেই। তাদের যা ইচ্ছা সে মুসলমান হইব, ইচ্ছা না মুসলমান হইব না। দেখা গেছে সবই মুসলমান হয়ে গেছে। আমার তাগুত দমন করছে, মুসলিম হয়ে গেছে। এটারই আসিফ মহিউদ্দিন কইতেছে যে সন্ত্রাসী ইসলাম সন্ত্রাসের ধর্ম। ঠিক আছে, ওইও জানে যে ইসলাম সন্ত্রাসী ধর্ম না, ওই টাকা পয়সা লেগে আমেরিকা লন্ডনে থাকার লেগে দেওয়া যাবে যে আমেরিকাতে থাকে ঠিকই, অনেক কষ্টে 2টা রুমে 1 রুমে। এখন তো আর ওইভাবে হয়তো বা মোবিলাইজ করে না। আর দেখবেন যে ইসলাম নিয়ে রাসূলের নিয়ে নেগেটিভ কথা বললেই দেখবেন যে আপনার সামনে মিডিয়া এসে বলবো কয়েক হাজার। আমাকে নেগেটিভ কথা বললে অনেক অ্যাট্রাকশন পাওয়া যায়। এই জন্য তারা আমাদের নবী নিয়ে ইসলাম নিয়ে আজে বাজে কথা বলে। তোর এইভাবে করতে জিহাদ আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে মানে 3 জেনারেশন পর্যন্ত জিহাদ করবে, সাহাবি তাবে এই 3টে জেনারেশন পর্যন্ত জিহাদ করছে। হিমালয় থেকে মরক্কো পর্যন্ত শাসন হয়ে গেছে। ঠিক আছে, তখন আল্লাহর মিশন অ্যাকমপ্লিশড হয়ে গেছে। মিশন যখন অ্যাকমপ্লিশড হয়ে গেছে তখন আর জিহাদের দরকার নেই। আর এই যে আমাদের সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত এরিয়াতে আল্লাহ বলে দিছে যে এই সমস্ত এরিয়াতে সুফি দরবেশ দ্বারা ইসলাম প্রচার হবে। ওই যে মোসানবিয়া খিজির আলাইহিস সালামের থেকেই গণনা থেকে আমরা বুঝতে পারছি যে নবীদের সাহাবী হওয়া তো অনেক সৌভাগ্যের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম কাজ করছে যে মাঝে মাঝে মুসা নবীর থেকেও জ্ঞানের দিক দিয়ে খিজিরে আগায় দিচ্ছে, আবার মুসা নবীর অপমানও করছে যে তুমি তোমার সর্বোচ্চ জ্ঞানে মনে করো না। তার মানে কি আল্লাহ নবী ছাড়াও আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায় সুফি দরবেশের মাধ্যমে। ঠিক আছে, আমরা বাঙালিরা যে এত চিন্তাশীল জাতি বা এত জ্ঞানী জাতি কিন্তু এমনি হয়নি। ঠিক আছে, আমরা কিন্তু সুফিদের, আমাদের গুরু কিন্তু সুফি দরবেশ, ওদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে 2 নম্বর সুফি দরবেশ তো আমাদেরও আছে, রাবাইদের মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অনেক সৌভাগ্যবান যে আমরা খিদির রাসূলের মতন সুফি দরবেশ মাধ্যমে আমাদেরকে আল্লাহ ইসলাম প্রচার করাইছে। ঠিক আছে, আজকে বাংলাদেশ খেলাটা দেখে খুবই হতাশ হইলাম। হতাশ হই নাই, ভাবছিলামও যে এরকম হইতে পারে যে ইন্ডিয়ার মতন 33 সনে অল আউট হয়ে যেতে পারে। কারণ অস্ট্রেলিয়া বেসিক একটা চোর, ওরা জন্মগতভাবে একটা
বাঙালিদের থেকে আবার একটা সোর জাতি, এমনি ভদ্র দেওয়া যায় কথা আমরা এমন ফিল বানাইছে আজকে বাংলাদেশ জান নিয়ে যেতে পারবো নাকি এই সন্দেহ। পৃথিবী সেরা সেরা সব বলার অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, তাও যে একটা টেস্ট দিচ্ছে যে আমাদের 20 বছর আমাদের খাইতে হবে এই একটা টেস্ট নিয়ে, এটা বিশাল ব্যাপার, ঠিক আছে। কিন্তু 33 রানে যাতে অল আউট না হয় এই দোয়া করে। ওকে, আসসালামু আলাইকুম। খেলা দেখে ভালো লাগেছে, আর কথা বলতে ইচ্ছে করতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।